প্রশাসনের সাথে বৈঠক করেছি। গতকাল যে আক্রমণ হয়েছে তার আগে এই গেইটে পুলিশের পাহারা ছিল। সেই পুলিশের পাহারা কারা সেখান থেকে পুলিশকে হটাইছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। প্রশাসনের ভিতরে আওয়ামী দূষর যারা গাপ্পি মেরে বসে আছে তাদের আমরা অপসারণ চাই। বাংলাদেশ মুসলমানের দেশ। আস্তে কয়েন মানুষের জন্য না শুনে। দেশটা কার দেশ? আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই। ইংরেজ 250 বছর এই দেশে শোষণ করেছেন। ইংরেজ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। একটার নাম হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম। কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আমাদের ভাষা বাংলা, কলিকাতার ভাষা কি? আসামের ভাষাও বাংলা, ত্রিপুরার ভাষাও বাংলা। ত্রিপুরা তখন হিন্দুস্তানের অংশ, আসাম হিন্দুস্তানের অংশ, কলিকাতা বাংলা ভাষাভাষী বাঙালি হওয়ার পরও হিন্দুস্তানের অংশ। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম সেটার জবাব দিবেন আমার বয়ান শেষ। বলেন আমরা কেন পাকিস্তানের অংশ? জি, আমরা মেজরিটি মুসলমান, মুসলিম অধ্যুষিত হওয়ার কারণে আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম। আজকে একটু তাকিয়ে দেখেন কাশ্মীরের দিকে। 70-72 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে, 70 বছরেও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 40 বছর যাবৎ আসাম স্বাধীনতা আন্দোলন করছেন, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছেন 40 বছর, তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরা মুসলিম অধ্যুষিত হয়ে যদি পূর্ব পাকিস্তান না হতাম, আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে? আস্তে 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 কিসের কারণে? আমরা মুসলমান হওয়ার কারণে। ঠিক না ঠিক? 9 মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি, এরপর থেকে আজকে 54 বছর ভারত আমাদের পেছনে লেগেছেন। আমার দেশের সম্পদ তারা লুণ্ঠন করেছেন। বিজয় দিবসে মিস্টার মোদি একটি বার্তা দিয়েছেন, সেই বার্তাই বলেছেন এটা নাকি তাদের বিজয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার মোদি সাহেব, বাড়াবাড়ি করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাবেন। বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিকে লাঠিগান নামের আফগানিস্তান থেকে যেইভাবে বিদায় করে দিয়েছে, আপনাকে প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। জেনে রাখেন মিস্টার মোদি সাহেব, আপনার রাষ্ট্র বড় হতে পারে, লোক সংখ্যা বেশি হতে পারে, আপনার অস্ত্রে শস্ত্রের শক্তি বেশি হতে পারে, আমাদের সেইগুলি দেখার টাইম নাই। আমরা মুসলমান, মুসলমান হিসাবে আমাদের সেইগুলি হিসাব করার সময় নাই। পরিষ্কার ভাষায় বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে স্বাধীনতার পরে পাকিস্তানিরা যেই সমস্ত জিনিস আমাদের দেশে ফেলে গিয়েছিল সব লুণ্ঠন করে নিয়েছেন। 54 বছরে আমাদেরকে পানিতে মারছেন। আমরা 54 বছর ইতিহাস ভুলে যাই নাই। লেডি প্রধানমন্ত্রীকে আপনারা 15 বছর ক্ষমতায় টিকে রেখেছেন। দেশের সম্পদ আপনাদের প্ররোচনায়, আপনাদের সহযোগিতায় লুণ্ঠন করেছেন। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন, চোখ উকড়ে ফেলা হবে, চোখ উকড়ে ফেলা হবে। দেশ আমার। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, মুসলমান হিসাবে আমরা স্বাধীন।
আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই, আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই।